আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে হাজির হলাম অল্প খরচে রাজকীয় স্বাদের ডাল আর চালের ভুনা খিচুড়ি। আমি এখন নিয়েছি বড় কাপের 1 কাপ আতপ চাল আর নিয়েছি ছোট কাপের 1 কাপ মসুরির ডাল। আমি এখন চাল আর ডাল একসাথে ভালো করে ধুয়ে নেব, যাতে করে কোনো পোকা বা কোনো কিছু না থাকে। সাদা পানি আসা পর্যন্ত ধুয়ে নেব। আমার এখন চাল আর ডাল ধোয়া শেষ। এখন আমি চুলা জ্বালিয়ে চুলার ওপর ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিব। তারপর পরিমাণ মতো সরষের তেল ঢেলে দেব। আপনারা চাইলে সরষের তেলটা স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দেব 2টো তেজপাতা, 4-5টা সাদা এলাচ, 1টা কালো এলাচ, 1 টুকরো দারচিনি। এগুলো একটু নাড়া দিয়ে আমি যে আগে পেঁয়াজ কুচি মরিচ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এরপর পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিব। আমার পেঁয়াজ ভাজা শেষ। পেঁয়াজটা যেন পুড়ে না যায় তার আগে হালকা পরিমাণ পানি দিয়ে দেব। এখন আমি এর ভিতরে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আমি এখন ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব। মশলাটা মেশানো শেষ। এরপর 1 কাপ পানি দিয়ে দেব। পানি দিয়ে 5 মিনিট ঢেকে মশলাটা কষিয়ে নেব। আমার মশলাটা কষানো শেষ। এখন আমি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে মশলাটা লেগে না থাকে। ভালোভাবে নেড়ে নিতে হবে। এরপর নাড়া শেষ। আমি চাল আর ডালটা মশলার ভিতর দিয়ে দিব। তারপর চাল আর ডাল ভালোভাবে মশলার সাথে মিশিয়ে 10 থেকে 15 মিনিট পর্যন্ত ভেজে নিতে হবে। একেবারে ঝরঝরার মতন ভেজে নেব। আমার চালটা ভাজা শেষ। আমি এখন পরিমাণ মতন পানি দিয়ে দেব আর ভালোভাবে নেড়ে পানিটা বলক না আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার পানিতে বলক এসে গেছে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি 15 থেকে 20 মিনিট ঢেকে রেখে অপেক্ষা করব। আমার 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। দেখেন আমার প্রায় ভুনা খিচুড়িটা হয়ে গেছে। আমি ভুনা খিচুড়িটা ভালোভাবে নেড়ে চেড়ে পাশ থেকে মাঝখানে এনে ভালোভাবে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দেব। লো চুলায় রেখে দেব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর ভালো হলেও কমেন্টে জানাবেন, খারাপ হলেও কমেন্টে জানাবেন। আর সবাই একটা লাইক দিয়ে দেবেন। আর সবার উদ্দেশ্যে বলতেছি, প্রচুর গরম। এই গরমে বাচ্চাদের প্রতি একটু খেয়াল বেশি রাখবেন। আর আপনারাও বেশি বেশি তরল জিনিস খাবেন, কারণ বাচ্চাদের উপরে বেশি এফেক্ট পড়ে। তাই তরল জিনিস বেশি খাবেন। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখেন
আমার ভুনা খিচুড়িটা হয়ে গেছে। এখন পরিবেশন করব। খোদা